নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে জুলাই মাস, যে মাসে মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমানে কিন্তু মকরের সেকেন্ড হাউসে অবস্থান করছে রাহু, যে রাহু কিন্তু বর্তমানে আপনাদের সঞ্চিত অর্থের ব্যয়কে সুনিশ্চিত করছে। একই সঙ্গে কিন্তু আর্থিক দিক থেকে একটা প্রেসার সেইটা কিন্তু এই সময়ে মূলত আসতে চলেছে। সেই সঙ্গে ষষ্ঠ স্থানে বৃহস্পতির অবস্থান, যার ফলে কিন্তু লোনের এই সময়ে প্রাপ্তি হবে এটা ঠিকই, যদিও এই সময়ে লোন কিন্তু অবশ্যই আপনারা প্রয়োজন বুঝে নেবেন। সেই সঙ্গে থার্ড হাউসে শনির অবস্থান, যার ফলে এই সময়ে কমিউনিকেশন একটা গ্যাপ সেইটা কিন্তু সৃষ্টি হতেও আমরা লক্ষ্য করব। যদিও আপনাদের মূলত চতুর্থ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে একাদশ স্থানের অধিপতি মঙ্গল অষ্টম স্থানে অবস্থান করছেন এবং সেই মঙ্গল বর্তমানে কিন্তু কেতু সংযুক্ত হয়ে অবস্থান করছেন, যার ফলে এই সময়ে আপনার নিকট কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন এই সময়ে অবশ্যই করতে হবে। যদিও এই সময়ে কিন্তু সমস্ত পেপারসপত্র লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে ভালো করে সার্চিং আপনারা অবশ্যই করিয়ে নেবেন। মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই থাকছে। যদিও এই সময়ে সবচেয়ে বড় যে পজিটিভ বিষয় সেটা হচ্ছে জুলাই মাসের শুরু থেকেই কিন্তু আমরা শুক্রকে দেখব স্বক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের পঞ্চম স্থানে অবস্থান করতে, যার ফলে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে এই সময়টি যথেষ্ট শুভ সময়। একই সঙ্গে এই সময়ে সৃষ্টি হবে কর্মপ্রাপ্তির যোগ। যদিও উপদেষ্টা মূলক যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত হতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে এই সময়ে কিন্তু অবশ্যই প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময়। এই সময়ে সম্পর্কের মধ্যে যাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল এদের ক্ষেত্রে মূলত পুরাতন সম্পর্ক ফিরে আসতেও কিন্তু আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে সন্তানের এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো সময়। সেই সঙ্গে রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন এই সময়ে করতে হবে। এই সময়ে কিন্তু ইউজড হতে পারেন অনেকেই। সেই সঙ্গে এই সময়ে কিন্তু ভাই বা বোনের সঙ্গে একটা মতবিরোধ অথবা ভাই বা বোনের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তার সৃষ্টি সেইটা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের উপরে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদের গ্রহের সঞ্চারকে দেখতে হবেই হবে, না হলে কিন্তু জীবনে একটার পর একটা সমস্যা আসবেই আসবে। ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য আপনি ইনভেস্ট করবেন। এখন যদি সেই সময়ের গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় লস হওয়ার একটা সম্ভাবনা অথবা সেই অর্থ আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু আছেই। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের গ্রহের অবস্থান দেখতে হবেই হবে। সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন, 100% আপনারা ভালো থাকবেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা। এখন বুঝবেন আপনারা কিভাবে? অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে
সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। বর্তমানে কিন্তু মকরের সাপেক্ষে দ্বিতীয় স্থানে রাহুর অবস্থান এবং সেই সঙ্গে শনির অবস্থান হচ্ছে আপনাদের থার্ড হাউসের ওপরে, এবং সেই শনি যে হাউসে বসে আছেন অর্থাৎ কিনা বৃহস্পতির ক্ষেত্রে, সেই বৃহস্পতি কিন্তু আপনাদের ষষ্ঠ স্থানে অবস্থান করছেন, যার ফলে ব্যয় কিন্তু এই সময়ে বাড়বে। একই সঙ্গে ব্যয় বাড়লেও কিন্তু এই সময়ে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাদেরকে রাখতে হবেই হবে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু লোনের প্রাপ্তি সেইটাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু পরিবারের মূলত কোনো সদস্যের অসুস্থতা এবং যার ফলে একটা অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। জুলাই মাসের শুরু থেকেই কিন্তু আপনাদের পঞ্চম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি শুক্র, যিনি কিন্তু স্বক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের পঞ্চম স্থানে অবস্থান করবেন, যার ফলে এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময়। একই সঙ্গে যাদের সম্পর্কের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছিল এদের ক্ষেত্রে কিন্তু সেই সম্পর্ক ফিরে আসতেও আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে, যদিও সন্তানের এডুকেশনের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময়। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, জার্নালিজম ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময়। যারা উচ্চশিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে বিদেশে যারা আছেন অলরেডি এডুকেশনের কারণে এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময়। মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব। বিশেষ করে যাদের মা হার্টের সমস্যায় ভুগছেন অলরেডি এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা সেইটা কিন্তু এই সময়ে গ্রহণ করতে হবে আমাদের। বন্ধু সার্কেলে কারোর দ্বারা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে। হয়তো আপনি কাউকে অর্থ ধার দিলেন এবং সেই অর্থ প্রাপ্তির কথা অস্বীকার করলো অথবা দিল না, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। হঠাৎ করে রেগে যাওয়া অথবা ধৈর্য হারানোর মতো বিষয়ও কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে। হঠাৎ করে কোনো ঘটনায় আপনি রিয়াক্ট করলেন এবং যার ফলে নতুন কোনো সমস্যার সৃষ্টি হলো, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। যারা গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন এই সময়ে করতে হবে। এই সময়ে যাবতীয় পেপারস পত্র কিন্তু অবশ্যই আপনারা লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে দেখিয়ে নিয়ে সেই ক্ষেত্রেই কিন্তু আপনারা এগোবেন। সেই সঙ্গে যারা সন্তান সম্ভব আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা গ্রহণ করতে হবেই। এই সময়ে রাস্তায় আপনারা বাইক সাবধানে চালাবেন এবং সেই সঙ্গে বাইক চালানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা হেলমেট ইউজ করবেন এবং সেই সঙ্গে আগুন, ইলেকট্রিক্যাল ডিভাইস এবং সেই সঙ্গে কিন্তু ধারালো কোনো জিনিস থেকে আপনারা সাবধানে থাকুন। সেই সঙ্গে সাকসেস রেট সেইটা কিন্তু এই সময়ে কিছুটা হ্রাস পাবে। হওয়া কাজ হঠাৎ করে আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে। যে কাজ হওয়ার কথা ছিল আজকে হঠাৎ করেই আপনি গিয়ে শুনলেন যে সেই কাজটি পোস্টপন্ড হয়ে গেল, যার ফলে কাজটি ডিলে হয়ে গেল, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে এই সময়ে কিন্তু কর্ম পরিবর্তনের ক্ষেত্রে যথেষ্ট আদর্শ সময়। সেই সঙ্গে কর্ম যারা পরিবর্তন করতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময়। এই সময়ে হঠকারী সিদ্ধান্ত কিন্তু আপনারা বর্জন অবশ্যই করবেন। গুপ্ত শত্রুতার সৃষ্টি হতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে পঞ্চম স্থানের অধিপতি স্বক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করছেন, যার ফলে এই সময়ে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক
বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে হঠাৎ করে একটা ডিপ্রেশনের সৃষ্টি হতে পারে, সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে উত্থান পতন সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। হঠাৎ করে রাগ জেদ ইত্যাদি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে। নেক্সট আলোচনা করব শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা শ্রবণাকে, সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। নেক্সট আলোচনা করব ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাইক আপনারা সাবধানে চালান, সেই সঙ্গে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার সৃষ্টি হতেও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব, সেই সঙ্গে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে, যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে, শুরুতেই বলবো ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু আপনারা বাড়িতে রাখবেন না। দিনে আধ ঘন্টা করে হলেও আপনারা মেডিটেশনের উপরে গুরুত্ব দিন। গায়ত্রী মন্ত্র জপ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে। নবগ্রহ স্তোত্র পাঠ আপনারা অবশ্যই করবেন, সেই সঙ্গে সোমবার এবং সেই সঙ্গে শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন। আর্থিক দিক থেকে যারা ভীষণভাবে প্রেসারের মধ্যে আছেন, বৃহস্পতিবার দিন রুদ্রাভিষেকের সময় আপনারা অবশ্যই কিন্তু হলুদ এবং সেই সঙ্গে কেশর মিশিয়ে মহাদেবকে অবশ্যই অর্পণ করবেন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।